আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? নারকেল আর গুড় দিয়ে তৈরি করা ভাপা পিঠা তো সবাই খেয়েছেন, কিন্তু মাংস দিয়ে তৈরি করা ভাপা পিঠা কি খেয়েছেন? আমরা আজকে সেটাই তৈরি করছি। প্রথমে চাল ধুয়ে পানি ঝরিয়ে গুঁড়ো করে নিয়েছি। মাংসের পুরটা তৈরি করে নিচ্ছি। এর জন্য আমরা মুরগির বুকের মাংস নিয়েছি। পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু ভাজা ভাজা হলে আদা বাটা দিলাম, জিরা ও ধনে বাটা দিলাম, রসুন বাটা দিলাম, লবণ, একটু হলুদ গুঁড়ো, সামান্য পানি, শুকনো মরিচ গুঁড়ো। মশলাটা ভালো করে একটু কষিয়ে নেব। টমেটো কুচি দিলাম, দারচিনি টুকরো দিলাম, কুচি করে কাটা মুরগির মাংস দিলাম। ভালো করে মাংসটা এবার রান্না করে নেব। গরম মশলার গুঁড়ো দিলাম, দু তিন মিনিট একটু ঢেকে রাখবো। এবার একটু আটা দিলাম আর দেব একটু দুধ। এতে মাংসটা একটু মাখা মাখা ক্রিমি ভাব হবে। এবার পিঠার জন্য চালের গুঁড়োটাকে তৈরি করব। এর জন্য আমরা চালের গুঁড়োতে একটু লবণ দিলাম আর একটু চিনি দিলাম। এবার চালের গুঁড়োর সাথে এই লবণ আর চিনিটা একটু ভালো করে মিশিয়ে নেব। এবার অল্প অল্প পানি দিয়ে চালের গুঁড়োটাকে ভালো করে মেখে নেব। আমরা রাইস কুকারে পিঠাটা বানাবো, এই জন্য আগে রাইস কুকারে পানি গরম দিয়েছি। মাখাতে মাখাতে চালের গুঁড়োটা এই পর্যায়ে আসলে আমরা চালের গুঁড়োটাকে ছেঁকে নেব। এবার একটি ছোট বাটিতে এই চালের গুঁড়ো আর মাংসের পুরটাকে সুন্দর করে সেট করে রাইস কুকারে ভাপে দিয়ে দেব। ভিডিওটি পছন্দ হলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন আর দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখবেন। তৈরি হয়ে গেল মজাদার মাংসের ভাপা পিঠা। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক 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 ধন্যবাদ।